চই 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 চই, কোথায় গেলি রে তোরা? চই 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 চই। তো দেখছি এই গাছের দিকেই আসছে। এই গাছের দিকেই এটা সন্ধ্যা হয়ে গেল যে, ওদের তো দেখতেই পাচ্ছি না। কোথায় গেল যে ওরা? সন্ধ্যের পরে দিলে এই পথে দেখা কি সাহস? চই 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 চই, হাঁসগুলো যে কোথায় যায় খুঁজেই পাওয়া যায় না। এত সাহস আমার ডেরায় আসা? এবার তাড়াতাড়ি পা চালাতে হবে তো, সন্ধে হয়ে গেল যে। এইদিকে এলে আমি তোর ঘাড় মোটকে খাবো। এইদিকেই তো আসে হাঁসগুলো। কোথায় গেল কোথায় গেল? ওই তো গাছের নিচে পড়ে আছে। তাড়াতাড়ি পা চালিয়ে যাই তো, দেখি কি হয়েছে। আর কি বলবো বল, যা দিন পড়েছে। হ্যাঁ, ঠিকই বলেছিস। দাদা কটা চা বানাবো? দুটো চা বানাও হরিদা। আজকে যা ওয়েদার দেখছিস তো, রোজ রোজ এই ঝড় বৃষ্টি। উফ, রোজ রোজ এই ঝড় বৃষ্টি আর ভালো লাগে না, সে একঘেয়ে আবহাওয়া। এখন যা ওয়েদার, চায়ের সাথে একটু ভূত দেখতে পেয়ে গেলে মজাই এসে যেত। ঠিকই বলেছিস কিন্তু। রাম 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 রাম। এই অমঙ্গলের সময় এই অমঙ্গলের কথা বলতে আছে নাকি দাদা? কি যে বলো তোমরা। ছাড়ো তো হরিদা, এইসব ভূত ভূত আছে নাকি? যত সব গেঁজাখুরি গল্প, এইসব কথা কোথা থেকে শোনো? আরে দাদা বলবেন না, কয়েকদিন আগে না আমাদের গ্রামে একটা মেয়েকে একটা ডাইনিতে তুলে নিয়ে গিয়েছিল। সে কি ব্যাপার? আরে ছাড়ো হরিদা এসব ভূত ফুতের কথা। তুমি বলো কত হয়েছে আমার, আমি এবার উঠলাম। আমাকে আবার কালকে বেরোতে হবে। আজকে বেশ ওয়েদারটা ভালো লাগছে, বৃষ্টি বৃষ্টি যেন না হয়। ছাতা ফাতা তো আবার নিইনি। এই রে, আজকেও দেরি হয়ে গেল। তাড়াতাড়ি ভুসুন্ডির মাঠটা পেরিয়ে যায়। ওই দিকটাতে আবার কেউ থাকেও না, বিপদে আপদে কাউকে খুঁজেও পাওয়া যায় না। ভুসুন্ডির মাঠ পেরোনোর সময় সমীর পেছন থেকে একটা হঠাৎ করে আওয়াজ পেল। কে কে ওখানে? কে দাঁড়িয়ে আছেন ওখানে? কে কে ওখানে? এই আবছা আলোয় সমীর দেখতে পেল গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তাকে বারবার ডেকেও কোনো সাড়া পেল না সে। তারপর সমীর লক্ষ্য করলো সেই ছায়ামূর্তি তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। আপনি আপনি এত রাতে এখানে? এখানে কি করছেন এত রাতে? আমি আমার হাঁসগুলো খুঁজতে এসেছিলাম, তারপর থেকে আমি এখানেই আছি। আমি এই গাছেতেই আছি অনেক দিন ধরে। আচ্ছা চলুন আপনি আমার সাথে, আপনাকে আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। তারপর যেতে যেতে হঠাৎ সমীর কিছুর আওয়াজ পেয়ে পেছন ঘুরল। পেছন ঘুরে সমীর যেটা দেখলো সেটা দেখে তার রক্ত হিম হয়ে আসলো। সেই মহিলা একটি ডাইনিতে রূপান্তরিত হয়েছে এবং তাকে দেখে জোরে জোরে হাসতে লাগলো। সেই দেখে সমীরের মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো আর সমীর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। চোখ খুলেছে, দেখলো সে এখন নিজের বিছানায় শুয়ে আছে। কিন্তু গতকালের ঘটনা সে কি করে ভুলবে, তা আজও তাকে শিহরিত করছে।